সম্মানীয় দর্শক, লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতা নিয়ে খুশির খবর হয়ে গেল সারা রাজ্যব্যাপী। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। লক্ষ্মীর ভান্ডারের যে সমস্ত মহিলারা দুয়ারে সরকারের নতুন হিসাবে আবেদন করেছিলেন গত ডিসেম্বর 2023, এবং নতুন যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকারে ক্যাম্পে হোক বা সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে হোক, তাদের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে। তো খুব খুশির খবর শোনালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তো এই সংক্রান্ত বিষয়ে আরো কি আপডেট রয়েছে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে। তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে বিস্তারিত। দেখুন, এই ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো ধামাকা লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার বড় ঘোষণা মমতার, খুশিতে আত্মহারা সকলেই। দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে। তো এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে কিন্তু 500 এবং 1000 টাকা করে মহিলারা পেয়ে যান। এটা বড় কথা নয়, এটা আজকের নিউজ নয়, কারণ এটা সকলে আপনারা জানেন। তো সামনেই লোকসভা নির্বাচন 2024, তার আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর কল্পনা বা জল্পনা তৈরি হয়েছে। লোকসভা ভোট, আর লোকসভা ভোটকেই পাখির চোখ করতে চাইছে রাজ্য সরকার, যে কারণের জন্য যে স্কিম রয়েছে বড় বড় স্কিম, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটা বড় স্কিম, জনপ্রিয় স্কিম। সুতরাং লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 এবং 1000 টাকা করে কিন্তু প্রথম থেকেই দেওয়া হচ্ছে, এবং অনেক দিন থেকে এটা বাড়তি টাকা দেবে এরকম শোনা যাচ্ছে। কিন্তু এবারে যেহেতু লোকসভা ভোট এবং সামনেই বাজেট, সেই কারণের জন্য একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে যে লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের একটা বড় কিছু হতে পারে বা বাড়তে পারে। তো কি বলছে দেখুন। এদিকে সাম্প্রতিক লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ কিছু অভিযোগও সামনে এসেছে, যে আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ঢোকেনি। আবার অনেকেই দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ যে পেনশন স্কিম রয়েছে সেগুলো পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তো এই অবস্থায় এবার লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে কিন্তু আপনিও খুশিতে ভরে যাবেন। এবং সম্প্রতি আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার যে জয়নগরে একটি প্রশাসনিক সভা ছিল, বেশ কয়েকদিন আগেই সভাটা হয়ে গেল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, এবং সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন, একাধিক প্রকল্পের বড় ভালো কিছু তিনি ঘোষণা করেছেন। তো সেখান থেকে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের দ্রুত সমস্যা দূর করা হবে, অর্থাৎ যে সমস্ত সমস্যা রয়েছে লক্ষ্মীর ভান্ডারের, নতুনরা যা টাকা পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডারের বহুদিন থেকে 500 1000 টাকা রয়েছে, যাই হোক দ্রুত সমাধান করা হবে এ নিয়ে। তো দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত অনুদানের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। যখন যারা নতুন যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকারের টাকা এখনো তারা পাননি, এবং তাদের টাকা কিন্তু দ্রুত দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে বার্ধক্য ভাতা নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছে, তবে প্রতিশ্রুতি দিয়ে মমতা জানিয়েছেন যে একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে যাবে। একটু দেরি হলেও কিন্তু বার্ধক্য ভাতার টাকা আপনারা পাবেন, এবং সেটার কাজ কিন্তু শুরু হয়ে যাবে খুব দ্রুতই, এবং শীঘ্রই ভাতা পেতে পারে। বয়স্করা ভাতা পাই যাবে শীঘ্রই, এবং লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়তে পারে এমনটাও মনে করছেন অনেকেই, এবং লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের টাকাও কিন্তু বাড়তে পারে। একটা খুশির খবর রয়েছে, এবং বার্ধক্য ভাতা যারা নতুন আবেদন করেছিলেন তারাও কিন্তু টাকা পাবেন। এবং লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতার সঠিক সময়ে পাচ্ছেন না সেই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এই অবস্থায় লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে অনুদান ঢুকতে দেরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন বারবার, আপনারা জানেন, নিউজে দেখেছেন, অভিযোগ করা হয়েছে। এবং দিল্লিতে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই গিয়েছেন, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে তিনি বৈঠক করেছেন, বসেছেন, এবং এ ব্যাপারে তিনি বলেছেন এবং প্রতিবাদও জানিয়েছেন। তো কেন্দ্র সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রেখেছে, এটা কিন্তু আপনারা জানেন।
যে কারণের জন্য কিন্তু এটা ঢুকতে দেরি হচ্ছে। তবে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে লোকসভা ভোটের আগের যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে যে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে পারে এবং বার্ধক্য ভাতার যে টাকা আটকে রয়েছে সেটাও কিন্তু খুব শীঘ্রই পেতে পারেন। খুব খুশির সংবাদ ছিল, গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।